তৈরি হয় না। আর যার মধ্যে ক্ষেত্রে বেরিয়েছি এর তো বলতে পারছি না, সারাদিন ঘুরে কি শিকারও পেলাম না, সঙ্গে অলিভ এসেছিল তাকেও খুঁজে পাচ্ছি না। আর একটু সামনে গিয়ে দেখি একটি শিকার পেলে কিনা।
কেজিদের কত টাকা? আমিও মানুষ, এজিদও মানুষ। আমাকে পুরা পয়সা করেছে, এজিদকেও পয়সা করেছে। তবে এজিদের সুখ আর আমি এত গরিব কেন? এজিদ আজ দামেস্কের রাজা, আর আমি কিন্তু দেখো তুমি, উপরওয়ালা বলতে একজন আছে, সে কথা নিয়ে কখনো চিন্তা করেছো? না জয়নব, খুদা তাআলার এই এক ভাইরি বিচার আমার আর ভালো লাগে না জানো। এদিনের সমান টাকা আমাকে রোজগার করতেই হবে, তা না হলে আমার এই অশান্ত মনটা আমি কোনো শান্ত করতে পারছি না। টাকা আমার চাই। ওরা যতদিন আমাদের জোহার করে না দিবে, ততদিন তুমি কিছুই করতে পারবে না গো। তার উপর তুমি ভক্তি রাখো, দেখবে সব আশায় খোদা তাআলা একদিন তোমার পূরণ করে দেবে। না জয়নব না, খোদা তাআলার এই এক তরফা বিশ্বাস আমার আর ভালো লাগে না। আমিও মানুষ, এজিদও মানুষ। কেন এজিদ সোনার পালনকে বসে রাত খাবে, আর আমি অর্থের অভাবে দিন রাত চলে পুড়ে মরব। অর্থ আমার চাই, তার জন্য যদি আমাকে নরকে নামতে হয়, তবু আমি পিছপাও হব না। আব্দুল জব্বারের বাড়ি? জি হ্যাঁ। কে আপনি? কোথার দিকে আসছেন? আমি দামেস্কের অধিপতি মোহাম্মদ এজিদের কাছে। এজিদ আমাকে পত্র দিয়ে পাঠিয়েছে আব্দুল জব্বারকে দিতে। আমি সেই আব্দুল জব্বার। আপনি আব্দুল জব্বার? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি লিখেছে পড়ো তো। মোহাম্মদ আব্দুল জব্বার পত্র পাঠে আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। পর সমাচার এই যে আমি তোমার কাছে পত্র দিয়ে কাশেদকে প্রেরণ করলাম। পত্র পাওয়া মাত্র দামেস্কে আমার সঙ্গে দেখা করি। তোমাকে আমার বিশেষ প্রয়োজন, ইহার যেন অন্যথা না মনে করিও আমি তোমার শুভাকাঙ্ক্ষী। দামেস্কের অধিপতি এজিদ এই পত্র পাঠিয়েছে। এই পত্র পাঠিয়েছে। আশ্চর্য! দামেস্কের অধিপতি মোহাম্মদ এজিদ এই পত্র পাঠিয়েছে। আমি যাব জয়নব। তুমি নাস্তা পানি তৈরি করো, আমি খেয়ে এক্ষুনি রওনা হবো। আমার কিন্তু মোটেও ভালো লাগছে না। মনে হচ্ছে আমাদের উপর কোনো ষড়যন্ত্র চলছে। এই বললে মহামান্য এজিদ আমাকে আহ্বান করেছেন, আর এ তোমার কাছে ষড়যন্ত্র হয়ে গেল। তুমি আমাকে খেতে দেবে না, তুমি আমার সৌভাগ্যের পথে অন্তরায় হবে। না, বেশ, চাই না আমি তোমার মতো স্ত্রী। যেভাবে আমি আমার এই সৌভাগ্যকে গড়ে তুলতে পারবো, সেই পথে আমি অবলম্বন করবো। তুমি আমাকে ভুল বলছো না গো। নিজেদের মধ্যে নিশ্চয় কোনো শয়তানি আছে, তার ডাকে তুমি সাড়া দিও না গো। না
নামবো না। ভাগ্যের উক্ত শিকড়েতে আমাকে উঠতেই হবে। রাজা ধীরে দিন আমার জন্য সৌভাগ্যের দরজা খুলে বসে আছে। ভাই আমাকে তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছে। না, আমি আর বিলম্ব করবো না, আপনি চলুন। তুমি যেও না গো, তুমি যেও না। আর যদি আমার কথা না শুনে তুমি দামেশে যাও, তাহলে ফিরে এসে আমার বড় মুখ দেখবে। না না, স্ত্রীর কথা শুনে যে ঘরে বসে থাকে সে কোনোদিন সুখী হতে পারে না। আমার সৌভাগ্যের ডাক এসেছে, আমাকে যেতেই হবে, যেতেই হবে। চলুন, তাই চলুন। চলে গেল, আমার কথা সেটি মানলো না। তাই খোদা, আমি জানি না খোদা আমার কপালে কি আছে খোদা। ওই এদের পিছনে কোনো ষড়যন্ত্র চাল পেতেছে। আর যিনি একটা দেশের রাজা, একটা বোনেরকে অর্থটি লোক পাঠাতে পারে না। দেশের মান খোদা, দেশের মান খোদা, আমার স্বামীর তুমি মঙ্গল করো খোদা, আমার স্বামীর তুমি মঙ্গল করো, মঙ্গল করো। মহামন্ত্রী মারণকে পাঠিয়ে দে। এই যে মন্ত্রী সাহেব, অনেককে পথকে কাছে হিসেবে আমি জব্বারের বাড়িতে পাঠিয়েছি। সে এলে আমি যা বলবো আপনি তাই করবেন। আপনার আদেশ পালন করতে এই গোলাম সবসময় প্রস্তুত আছে জনাব। বলুন কি করতে হবে। শুনুন, আমি চাই আব্দুল জব্বারের সেই খুব স্রোত আওরাত জৈনকেই। জনাব, আরে আব্দুল জব্বার তো তাকে এখনো তালাক দেননি, কেমন করে তাকে আপনি সাধি করবেন জনাব? আব্দুল জব্বার এখানে এলে যেভাবে জৈনককে তালাক দেয় সেই ব্যবস্থা আমি করব। সে এলে তাকে বলবো আমার বোন সালেহা শাদীর উপযুক্ত হয়েছে, আমি তার সঙ্গে আমার বোন সালেহার শাদী দিতে চাই এবং তার সঙ্গে আমার দামেস্কের অর্ধেক রাজত্ব আমি তাকে দান করতে চাই। জনাব, আপনার তো কোনো বোন নেই, আরে জব্বারের সঙ্গে সাধি দেবেন তাকে? আরে মহামন্ত্রী মানবানি, আপনার চুল দেখেছে কিন্তু বুদ্ধি এখনো পাকেনি। শুনুন, আমার বোন নেই এই কথা আব্দুল জব্বার জানে না। আব্দুল জব্বার এখানে এলে আমি যখনই তাকে শাদীর কথা বলবো সে আনন্দে আত্মহারা হয়ে তখন আমি আপনাকেই বলবো অন্দর মহলে গিয়ে আমার বোন সালেহার মোটামুটি শহরে। তারপর অন্দর মহল থেকে ঘুরে এসে বলবেন কন্যা শাদীতে রাজি আছে, কিন্তু দ্বিতীয় কোনো পত্নী থাকলে সে শাদী কবুল করবে না। দেখবেন
সঙ্গে সঙ্গে আত্মপ্রমাণে তার সৈন্যকে তালাক দেবে, আর তালাক লেখা হয়ে গেলে আমার কাজ হাসিল। ঠিক আছে জনাব, আপনি যা বলবেন আমি তাই করব। আমি দামেস্কের অধীশ্বরী সৈন্যকে আমার ভালো লেগেছে, একদিনের জন্য হলেও তার মন আমার গ্রহণ করতেই হবে, তা না হলে আমার দিনে শান্তি নেই। আমি মহামান্য নাবিয়া পুত্র, পিতা আমার কোনো কিছুর অভাব রাখেনি, অভাব শুধু আমার ওইখানে। তা তো বটেই জনাব, তবে আপনার মতো একজন ধনবান রূপবান ব্যক্তিকে আইন জৈনবের মতো একটা সুন্দরী স্ত্রী হয় উচিত জনাব। তাহলে সৈন্যকে আনার জন্য আপনারা প্রস্তুত হন। এখনই হয়তো অলির পত্র নিয়ে জব্বারকে সঙ্গে নিয়ে চলে আসবে। আসবে তো হবে এসেছে। এই যে আপনার জব্বার সাহেব। হ্যাঁ মহারাজ, আমি পত্র দিয়ে অলিরকে পাঠিয়েছি আপনাদের কাছে। আপনাকে আমার বিশেষ প্রয়োজন। বলুন জনাব, কি জন্য ডেকে পাঠিয়েছেন? বলুন। আমার একমাত্র বোন খালেহা, সে এখন বিবাহ উপযুক্ত, তাই আমি মনে মনে স্থির করেছি আমি আপনার সঙ্গে আমার বোন খালেহার শাদী দিয়ে আমার এই দামেস্কের অর্ধেক রাজত্ব আপনার নামে আমি দান করব। আশা করি আমার এই প্রস্তাবে আপনি অমত করবেন না। কিন্তু জনাব, আমার তো স্ত্রী আছে। আরে থাকলেই বাকি একজন থাকতে পারে, তাই বলে এত বড় শুধু আরেকটাই বলে এত বড় সুযোগ হবে। আমি রাজি আছি, যান। আপনারা স্বাধীন মতামত জেনে আসুন। চার মহামন্ত্রী মারওয়ানি অন্তর মহলে গিয়ে আমার বোন সালেহার মতামত জেনে আসুন। ঠিক আছে জনাব। বলুন মনিক সাহেব। বলুন জনাব। কাজ ইস্যু সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আপনাকে আমি অর্ধেক রাজস্ব দান করব এবং স্বাধীন রাজা হিসাবে আপনাকে রাজ্য পরিচালনা করতে হবে। হ্যাঁ, দামেস্কে সিংহাসনে বসে আমি সুস্থভাবে রাজ্য পরিচালনা করব। মহামন্ত্রী মারওয়ানি, আমার বোনের মতামত জেনে কি সংবাদ নিয়ে এসেছেন? আপনার বোন শাদীতে সম্মত জনাব। তাও একটা আর্জি আছে। আজকে কি আছে? তিনি সতীনের ঘর করতে রাজি নন জনাব। অন্ততপক্ষে যদি তার স্ত্রীকে ত্যাগ করতে পারেন তাহলে তিনি স্বামী করুন। ঠিক আছে, আমি জয়রামকে তালাক নামা লিখে দেব। আপনারা সিলমোহর কাগজপত্র নিয়ে আসুন। ভালো করে ভেবে দেখুন, ভালো করে ভেবে দেখুন। জয়রাম আপনার খুব রূপবতী স্ত্রী। এত আমার সত্যের কাছে জয়নাবের রূপ আমার কাছে তুচ্ছ। আমি যাব, আমি বাচ্চা দাদিকে শাদী করতে পারলেন আর তার সঙ্গে দামেস্কের অর্ধেক রাজত্ব। আমি চাই না ওই রূপবতীর জয়। ভালো করে ভেবে দেখুন, ভালো করে ভেবে দেখুন। যান, আপনারা সিলমোহর কাগজপত্র নিয়ে আসুন। যাও বলে এই মুহূর্তে সিলমোহর কাগজপত্র নিয়ে এসো। কিন্তু আমি ভাবছি আব্দুল জব্বার, আয়াতের জন্য আপনি আপনার নিজের সহধর্মীকে ত্যাগ করবেন। হ্যাঁ করবো, অর্থ আমার চাই। অর্থ না হলে মানুষকে মানুষ
তুমি বারোয়ানে দলিলে তালাক নামনা গ্রহণ রেখে এবং জব্বারকে দিয়ে তার স্বাক্ষর করিয়ে নিন। ঠিক আছে জনাব। দেখা হয়েছে, হয়েছে জনাব। এবার ওকে পাঠ করিয়ে শোনান। আমার সঙ্গে বিবাহিত জয়নাব সুস্থ শরীরে সজ্ঞানে কাহারও বিনা অনুরোধে 3 তালাক দিয়া সারা জীবনের মতো পরিত্যাগ করলাম। তাহার উপর আমার কোনো দায় দাবি রইল না। আজ থেকে সে আমার সংসার ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া যায়। ইহাতে আমার কোনো বাধা নেই। তালাক তালাক দলিলের উপরোক্ত লিখিত বক্তব্য সম্পূর্ণ পাঠ করিয়া সুস্থ শরীরে সজ্ঞানে কাহারও বিনা অনুরোধে স্বাক্ষর করিয়া বেশ, এবার ওকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিন এবং আপনার নাম সাক্ষী হিসেবে স্বাক্ষর করুন। ঠিক আছে জনাব। এবার যান, আপনি সালেহাকে গিয়ে বলুন জব্বার তার স্ত্রীকে তালাক দিয়েছে এবং সে যেন স্বামীকে কবুল করতে পারে। ঠিক আছে জনাব। ভালোই করেছেন। রূপবতী স্ত্রী দিয়ে ঘর করতে গেলে সারা জীবন যদি অভাব দুঃখে কাটাতে হয় তাহলে জীবনে প্রতিষ্ঠা লাভ করা যায় না। অক্ষয় হলো মানুষের পরম বন্ধু। আমিও বুঝতে পেরেছি অর্থ না থাকলে মানুষের জীবনে মূল্য নেই। আমি চাই ওই রূপবতী জয়লক্ষ্মী, আমি চাই অর্থ, চাই জীবনে প্রতিষ্ঠা লাভ করতে। সর্বনাশ হয়ে গেছে জনাব। কি হয়েছে? আমি বলছি যদি স্বামী কবুল করবে। কেন? কি হয়েছে? আমি তিনি বললেন যে আমি যে ব্যক্তি অর্থের লোভে নিজের বিবাহিত পত্নীকে ত্যাগ করতে পারে, আর তিনি যে একদিন আমাকে ত্যাগ করবে না, এর কি বিস্তৃত আছে জনাব? তাই আমি এছাড়া হাই পূজা, আমার এই কি সর্বনাশ হলো? লোভের বশবর্তী হয়ে আমি এই কি করলাম? আব্দুল জব্বারি লোকের পাপ আর পাপে মৃত্যু। আমি স্বপ্নেও ভাবতে পারিনি জানি আমার সঙ্গে এমন ব্যবহার করবে। যে বাচ্চা মেয়েদের জন্য সে বাচ্চা এটা কে বলে? খুব খেতে বলো। তাহলে আপনার
ষড়যন্ত্র সৈন্যকে তোমার কাছ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য এই ষড়যন্ত্রের অবদান আমি ষড়যন্ত্র করে তোমাকে ডেকে এনেছি আর মিথ্যা বলবন দেখে সৈন্যের তালাক করাবে তোমার কাছ থেকে লিখে নিয়েছি তুই আমার কাছ থেকে সে ভাবে জয় নবীর তালাক নামা লিখে নিয়েছি আমি তোকে অভিশাপ জয় নবকে তুই কোনোদিন পাবি না আরে কে আটকাবে কি করে আমি আটকাবো আমি যে সে শক্তি হারিয়ে ফেলেছি আমি প্রতি কিনে বেরোবো জয়রথকে তোমার হাত থেকে রক্ষা করার জন্য আর একজন আছে ওই খুদা অভিশাপ আমার কাছে কাগজ কিছুই নয় আমি বলি যাও আমার কিন্তু স্বামীর প্রস্তাবকে এটা আমাকে দিতে হবে ঠিক আছে ধরো আমি এখন যাচ্ছি আমরা কত মানুষের কোনো জবাব জয়নবকে আমার চাই আমার শান্তি নেই ওই জয়নবের রূপ আমাকে পাগল করেছে হ্যাঁ জনাব ভয়ঙ্কর নামে মুসলিম সমাজে আর একজন এই জনাব কত মনে তাহলে তুমি পাগল হইব এমন আপনার মাঠে সমান এই জনাব সকলের পক্ষে নয় তাই তো জয়নবের তালাক আমাকে জয়নব এখনই অনেকে গাছ থেকে চপ্পলের মাঠে মারা হ্যাঁ তাই চলো ঠিক আছে এই মুহূর্তে ভক্তকে মসজিদকে বাড়াতে হবে ওই জব্বরের কাছে নতুন কাকে সাহায্য করে দিতে পারে মানুষরা সেদিকে গেল আলো ধুয়ে এলো নিজে করে মানে পাচ্ছি একা একা আমাদের একটু ভালো লাগছে মনের মাঝে কেমন জানে আমার বুক আছে আমি তোমার সর্বনাশ করেছি জয়নব আমি তোমাকে ভিখারিনী ছাড়িয়েছি কি হয়েছে তোরা তুমি বলো বলো না কি হয়েছে আমি যে কি করেছি জয়নব তা তুমি বুঝতে পারবে না তা বলতে গেলে আমার কলিজা কেটে যাচ্ছে বলো না তুমি আমাকে বলো কি হয়েছে আমি
এই কাছে তোমার সারা কিতাব আমি লিখে দিয়েছি। সে বলেছিল তারই বোনের সঙ্গে আমাকে স্বামী দেবে এবং সেই সঙ্গে তাদেরকে রক্তের রাজত্ব আমাকে স্নান করবে। তারপর আমার মতামত জানতে চাইবে। আমি বললাম আমি রাজি আছি। তার বোনের কাছে কবুল করানোর সত্যি আর বোন বলল আমি রাজি আছি। যদি তাই কোনো ভক্তি থাকে আমার কাছে এই সংবাদ এলো আমি সঙ্গে সঙ্গে তোমার তালাকনামা লিখে দিয়েছি। আমি পরে দিকে আর কবুল করল যে লোভের বশবর্তী হয়ে নিজের স্ত্রীকে কাহানি দিতে পারে আমি শাদি করব না। যখন আমি হারিয়ে তখন কি দাম আছে এই জীবনে? আমি আল্লাহর নামে কেঁদে কেঁদে গেলাম। দেখি আমার গুনাহ মাফ হয় কিনা, মাফ হয় কিনা। আমি তোমার কাছে আর আসতে পারি না। তোমাকে স্পষ্ট করার ক্ষমতাতে আমি হারিয়ে ফেলেছি। তুমি সাবধান হও, সেদিন আসছে। তোমাকে ডাকো চলো, তুমি তোমাকে ডাকো, তোমাকে ডাকো।
কিন্তু পথে আসলে তোমার তাকে কথা শুনে মন কাকাও তোমার নিকট স্বাধীন প্রস্তাব পাঠিয়েছে এবং কাকার পত্র পাঠানো থেকে জাতির অপন তোমার নিকট স্বাধীন প্রস্তাব পাঠিয়েছে। আর সর্বশেষ প্রস্তাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদ তার নাতি মুহাম্মদ হাসান তোমার নিকট স্বাধীন প্রস্তাব পাঠিয়েছে। তুমি এখন চিন্তা করো কাকে তুমি শাদী করবে। আমি সর্বশেষ প্রস্তাব হলো ওই দুর্বল হাসানকে আমি শাদী বলে কবুল করলাম।
তুমি আমাকে হাতের পত্রটাই দাও। কিন্তু হাজারের আছেটা কি? কিছু দেখার ধর্মগ্রন্থ আছে। তার থেকে তুমি যদি এজিদের বিবি হও, তুমি মহাশিখে থাকবে। এজিদ তোমাকে পেলে ওটা চাকরিটাই আর কি পারে। এত বড় সুযোগ তুমি অবহেলা করবে। তার চেয়ে অনেক বড় সুযোগই আমি পেয়েছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণে জীবের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আর তার কালিজা মুহাম্মদ হাসান যখন আমাকে পত্র পাঠিয়েছে, তখন আমি এই সুযোগটা ছাড়তে পারবো না। দাও, তুমি পত্রটা আমাকে দাও। আমি সাথে সাথে গ্রহণ করলাম। বেশ, আমার আর কি। যখন তুমি বুঝলে না, তখন এই নাও মোহাম্মদ হাসানের পত্র। হে খোদা, তুমি সাক্ষী খোদা। কোথায় হাসান আমি কিছু জানি না খোদা। তবু আমি এই পত্র পেয়ে আমি তাকে স্বামী হতে গ্রহণ করলাম। আজ থেকে মোহাম্মদ হাসানই হচ্ছে আমার স্বামী। হে মেহেরবান খোদা, তার পদসেবা করার অধিকার তুমি আমাকে দিও খোদা, তুমি আমাকে দিও। এছাড়া আমি কিছু তোমার কাছে চাই না খোদা, আমি আর কিছু চাই না। তুমি যাও মুসলিম, হাসানকে বলো জনাব তাকে কবুল করেছে। ঠিক আছে, আমি যাবার পথে হাসানকে সব বলে যাব। আমার আর কি, আমি তো পত্র বাহক পাত্র। আর এই মহারাজ এজিদকে বলবো জয়নব তাকে কবুল করলো না। ঠিক আছে, তুমি তাই যাও। তাহলে আমি চলে। ওয়ালাইকুম আসসালাম। হে খোদা, তুমি অন্ধকারের মধ্যে দিশারি পথ যখন আমাকে তুমি দেখিয়েছো খোদা, তখন তুমি জানো আমাকে পদচ্যুত করো না খোদা, তুমি আমাকে পদচ্যুত করো না। আমি সত্য আমার কাছে আমার ফসলকে এনে দাও খোদা। আমি তার চরণকে স্পর্শ করে আমার পবিত্র প্রাণকে জুড়াই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলাই তো পবিত্র প্রাণ তো আমার মালিক। তার উপর অটুট বিশ্বাসে রাখো, দেখবে মনের সব ভ্রান্তি দূর হয়ে যাবে। জনাব, আমার গ্রাম ভ্রমণ করুন জনাব। আর বলুন, জীবনের কোনোদিন আপনি আমাকে ত্যাগ করবেন না জনাব? আমি আব্দুল জব্বার নই জয়নব, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাবী মুহাম্মদ হাসান। মুসলিমের মুখে আমি যখন শুনেছি তুমি আমার পত্র পেয়ে আমাকে স্বামী গ্রহণ করেছ, তখন আমি তোমাকে বিধি বলে মেনে নিয়েছি। জনাব, আমার পিছনে কি অনেক শত্রু জনাব? যতই শত্রুই থাক, বিবি বলে যখন একবার আমি মনে প্রাণে মেনে নিয়েছি, তখন যদি আমার কলিজার গুণ ঢেলে দিতে হয়, তাহলে আমি কুণ্ঠিত হব না। জনাব, ওগো, আমার নীল দরিয়া প্রাণের নাবি, হাসরের দিনে তুমি আমাকে পার করে নিও। ওঠো জয়নব, ওঠো। তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। স্বামী,
খেলা বুঝাদা এ বলতে সদাচারী রব্বানা বলছে ওরে বিপদে তার কাছে বহু বিপদে তার কাছে বহু তবু দুনিয়া খালা বুঝানা আল্লাহরে তোর দুনিয়া খালা বুঝানা নীল সরিয়ায় মাঝি সেজে পারে যেতে বাহু ডরে নীল সরিয়ায় মাঝি সেজে পারে নিয়ে বাহু ডরে আমার পর ঘাটাতে ভাবতে সাজে পর ঘাটাতে কাছে সাজে দেখে চকিতা খানা বুঝানা পৃথিবীরে তো হে দুনিয়া খানা বুঝানা বলেছ এই যুগে আল্লাহ তাআলার এই খেলা পূজা
ওই ত্রৈলোক্যে যখন আশ্রয় দিয়েছ তখন ওকে তুমি ত্যাগ করো না। ও যে বড় অভাগিনী, ওই আসরের দিনে ওকে হাত ধরে পার করে নিয়ে গেল, পার করে নিয়ে গেল। চলো জয়রাম, মদিনায় চলো। মদিনায় গিয়ে স্বামীর কাজটা সম্পূর্ণ করতে হবে। আমার যে বড় ভয় করছে। কেন? মনে হচ্ছে মদিনায় গিয়ে আমি সুখী হতে পারবো না। তুমি যখন আমাকে স্বামী বলে কবুল করেছো, তখন তোমাকে সুখী করতে যদি আমার কালচার খুন ঢেলে দিতে হয়, তাতে আমি দুঃখিত হব